নমস্কার, আজকের আমি মাটন কষা বানাবো। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দেব আদা বাটা 1 টেবিল চামচ, আরো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লঙ্কা বুঝে আপনারা দেবেন। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে দেব অল্প একটু সরষের তেল। সবকিছু দিয়ে মাখিয়ে নেব। সবকিছু উপকরণ দিয়ে মাখানো হয়ে গেছে। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। মাংস ম্যারিনেট করার সময় নুন দিইনি, এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। একদম অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 30 মিনিট ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে দিলাম। ভালো করে মাংসগুলো কষে নেব।
10 মিনিট মাংসগুলো ভালো করে কষে নিয়েছি, মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, মাংসটা যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। মাংস দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। মাংসগুলো সিদ্ধ হতে আর একটু বাকি আছে, এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেব 1 কাপ। এটাও দিয়ে দেবেন। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এবার মাটনগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। মাটন কষা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।